হাই, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আবার একটা চিলি চিকেনের রেসিপি নিয়ে আসলাম। সন্ধ্যের চা খেতে খেতে হাতে চায়ের কাপ নিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পর আমি এদিকে রেসিপি চিলি চিকেনের বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটুখানি টমেটো সস বাটিতে, একটু বেশি করে নিয়েছি। এদিকে কর্নফ্লাওয়ার গুঁড়ো নিয়েছি, সোয়া সস, পেঁয়াজ কেটে নিয়েছি, ক্যাপসিকামগুলোও বড় বড় করে কেটে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, আর লঙ্কাগুলো চিড়ে চিড়ে রেখে দিয়েছি। এদিকে ম্যারিনেট করে রেখেছিলাম ডিম দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনগুলো, সেগুলোকে ফ্রাই প্যানে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর কম আঁচে ভাজতে হবে, বেশি আঁচে ভাজলে এগুলো বেশি লাল হয়ে যাবে। তো আমি এক এক করে আস্তে আস্তে সব চিকেনগুলোকে এক এক করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। এই যে প্রত্যেকটা ফ্রাই প্যানে চিকেন ভাজা হয়ে গেল। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। প্রথমে আমি পেঁয়াজগুলো দেওয়ার পর যখন একটু নাড়াচাড়া করে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এবার ক্যাপসিকাম দেওয়ার পর আমি লঙ্কাগুলোও চিড়ে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু বেশ নাড়াচাড়া করে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। এবার আন্দাজ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পর বাটিতে আছে আমার সোয়া সস। এবার সোয়া সসটাকে ঢেলে দিলাম। সোয়া সসটা ঢালার পর একটু সামান্য সোয়া সস দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নিয়ে একটুখানি অল্প সামান্য একটুখানি জল দিতে হয়। এবার জলটা দিলে কি হয়, ওই এবার কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা দেওয়ার পর একটু লঙ্কা মানে খুব সুন্দর খুলে আসবে। তারপরে টমেটো সস ছিল, টমেটো সসটাও বাটিতে দিয়ে দিলাম। এক এক করে সব এগুলো দেওয়া হয়ে গেল। তারপরে বাটির মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, যে প্রথমেই দেখিয়েছিলাম কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে গুলে রেখেছি। এই কর্নফ্লাওয়ারটা এবার এই ফ্রাই প্যানে ঢেলে দিচ্ছি। এই দেওয়ার পর এবার পুরোটা দিয়ে দিলাম। দেওয়ার পরেও আর কি বাটিতে একটুখানি জমে থাকে কর্নফ্লাওয়ারটা, সেই কর্নফ্লাওয়ারটা আবারও জল দিয়ে একটু নাড়াচাড়া করে সেই বাটির জলটা আবার দিয়ে দিলাম। দেওয়ার পর পুরোটাই আর কি ফ্রাই প্যানে দেওয়ার পর নাড়াচাড়া করতে থাকতে হবে অনেকক্ষণ। অনেকটা হয়ে গেল, এবার একটু ফুটতে দিতে হবে। যখন এটা অনেকটা বেশ লাল হয়ে পুরোটার সাথে ফুটে উঠবে, তো কালারটাও দেখো কি সুন্দর এসছে, আর সমস্ত একদম সব ঠিক পরিমাণ মতোই দেওয়া হয়েছে। আর তারপরে এই চিকেনগুলো যেগুলো রাখা ছিল ভাজা, সেগুলোকে সব এক এক করে আমি দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলো একটু বেশি হয়েছে এবং সব এগুলোর মধ্যে একটুখানি টেনে নিয়েছে। তো অনেকটাই করেছি, যেহেতু ভালো করে ভালো লাগে খাবারটা একটুখানি থাকলেও অসুবিধা নাই, চিলি চিকেন রেখে রেখে খাওয়াবে। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা? বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। এই যে আমার রেসিপি কমপ্লিট, আমি ঢেলে নিয়েছি। দেখো তোমাদের কেমন লাগে চিলি